নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং স্পাইসে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটি হলো মশলা পমফ্রেট। এখানে আমি পমফ্রেটের 5টা পিস নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। একটা কড়াই গরম করে নিয়েছি, এতে মাছ ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নিলাম। মাছগুলো একে একে দিয়ে গরম তেলে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। তেলটি একটু কম আছে, তাই আরও 1 টেবিল স্পুন মতো তেল আমি অ্যাড করে দিলাম। এবার আমি তেলে 2টো দারচিনির টুকরো, একটা বড় এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আরও একটি পেঁয়াজ বেটে আমি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 টিস্পুন মতো আদা বাটা, 1 টিস্পুন মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন গুঁড়ো মশলা আর টমেটো বাটাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর 100 গ্রাম মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আবার ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরোচ্ছে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ মতো নুন। জল আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতোই রাখবেন। এবার কিছুক্ষণ ঢেকে রেখে ফুটতে দেব। এরপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। অল্প সময় ফুটিয়ে নেব। এখন ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আজকের রেসিপি মশলা পমফ্রেট রেডি হয়ে গেছে। গরম ভাতে পরিবেশন করবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় পরবর্তী ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।